বলছো আরেন তুমি এসব? এমন ছেলেকে কেউ নিজের মেয়ে দেবে? কখনোই দেবে না। কিছু করার নেই যে, দেখছো না ভাইয়া ওকে এখানে রেখে গেল সামলাতে পারবে না বলে। কিন্তু এমন ছেলেকে দেখে কার বাবা তার মেয়েকে দেবে? এবং তুমি কোথায় পাবা এমন মেয়ে? আমাদের জন্য খুঁজতে হবে যে, কারণ ওর বয়স হয়েছে, এখন তো তুমি আর ওকে সামলাতে পারবে না ওইভাবে। দেখো কি করবে, যা ভালো মনে করো তাই করবে। মামনি, মামনি, দেখো তো জাঙ্কুক ভাইয়া কি শুরু করলো। কই তুমি মামনি, তাড়াতাড়ি আসো রুমে। জিনের ডাক শুনে জিনার আরেন জিমিনের রুমে আসে। জিনকে দেখে জাঙ্কুক বলতে শুরু করে, ও মামনি তুমি এসেছো? দেখো না জিমিনের পেটের ভিতরে বলটা আমাকে দিচ্ছে না। আমি ওকে বলছি বলটা দিতে, আমি খেলা করবো, কিন্তু আমাকে বল দিচ্ছে না। মামাকে তুমি ওকে দিতে বলো না, আমি খেলা করবো বল দিয়ে। জাঙ্কুকের এই কথা শুনে জিনের রিয়াকশন ঠিক এরকম ছিল। কি বল? আরে জাঙ্কুক বাবা, ওইটা বল না তো। না না আমি জানি ওটা বল, তুমি দিতে বলো মামনি প্লিজ, দাও না, আমি বললে খেলা করবো প্লিজ। আচ্ছা আচ্ছা শোনো জাঙ্কুক, আমি কালকে তোমাকে বলে নিয়ে দেবো, তুমি সেই বল নিয়ে খেলা করো। এটা নেওয়া যাবে না, এটা বল না। শোনো, না 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 আমি এই বলই নেবো, আমাকে এটাই লাগবে, আমার এটাই লাগবে। জিন অনেক করে বোঝানোর পর জাঙ্কুক শান্ত হয় আর বোঝার চেষ্টা করে, কিন্তু সে তো বোঝার লোক না, জিন সেটা জানে। তাও জিন জাঙ্কুককে বোঝানোর চেষ্টা করে। জিন জাঙ্কুককে নিয়ে জাঙ্কুকের রুমে চলে যায়, আর জাঙ্কুকও আর বায়না করে না, চুপচাপ জিনের সাথে চলে যায়। দেখো মা, আমি জানি এটা তোমার জন্য কষ্টের হবে, কি করার বলো, আমি বাধ্য। না আঙ্কেল, আপনি যে সেদিন আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছেন এটাই অনেক, আমি রাজি আপনার কথায়। ভেবে বলছো তো মা তুমি? জি আঙ্কেল, আমি ভেবেই বলছি। আচ্ছা তাহলে তুমি রেস্ট নাও, আমি কাল এসে তোমাকে নিয়ে যাব। আরেন চলে গেল। তে হাসপাতালের বেডে শুয়ে ভাবতে লাগলো, সেদিন যদি এই মানুষটা না থাকতো তাহলে হয়তো সে আজ কোনো খবরের কাগজে প্রথম পাতার হেডলাইন হতো। তে একজন অনাথ মেয়ে, অনাথ আশ্রমে বড় হয়েছে। 18 বছর হওয়ার পরেই অনাথ আশ্রমের নিয়ম অনুযায়ী তাদেরকে আর থাকতে দেওয়া হয় না। তেরও সেম অবস্থা, থেকে ছাড়তে হয় অনাথ আশ্রম। 2 বছর হয়েছে সে তার এক বন্ধুর বাসায় বন্ধুর সাথেই আছে, তার অনার্স শেষ। আর কতদিনই বা থাকা যায় একজনের বাসায় এমন ভাবে? তাই তো নিজের জন্য একটা থাকার ব্যবস্থা করতে বের হইতে অনেক খোঁজে, কিন্তু কেউ একা মেয়ে থাকতে দিতে রাজি নয়। ফ্যামিলি খুঁজছে সবাই। বাসা খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে, প্রায় সন্ধ্যা 7টা বাজে। তে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তখন হঠাৎ রাস্তায় কিছু বখাটে ছেলেরা তেকে উত্ত্যক্ত করছিল। তে জোর পায়ে হেঁটে সেখান থেকে বের হতে গেলে একটা গাড়ির সামনে তে এসে পড়ে। তে একটুর জন্য বেঁচে গেছিল, গাড়িটা আর কারো না আরেমের ছিল। আরেম গাড়ি থেকে বের হতেই তে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। আরেম থেকে হাসপাতালে ভর্তি করে। তে জ্ঞান ফিরতেই আরেম তের কাছে সমস্ত কিছু শোনে এবং জাঙ্কুকের কথাও তেকে বলে। তে না করে না, কারণ তের একটা প্রয়োজন থাকার জায়গা, না হয় সে এমন ছেলের সাথেই থেকে যাবে সারা জীবন। নিজের ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে সবটি। যাক, মেয়েটা যে রাজি এটাই অনেক। কিন্তু দেখো যেন, এত কিন্তু করো কেন? এত কিন্তু ভালো লাগে না। না, আমার কোনো কথাই তোমার ভালো লাগে না। কেন যে আমি আছি এই সংসারে সেটাই বুঝি না। আমার চলে যাওয়া উচিত এই সংসার ছেড়ে। আরেম জিনের কথা শুনে মাথায় হাত দিয়ে বসে থাকে। তে সম্পর্কে সবই বলেছে আরেম জিনকে। পরের দিন টেকে নিয়ে বাসায় আসে আরেম। তে এত বড় বাড়ি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ কারো কথাই তে পেছনে ফেরে। তুমি তুমি কে? তুমি এখানে কি করছো? তে অবাক হয়ে যায়, এত বড় ছেলে আর এভাবে কথা বলছে। আমি তে। তে? ও তুমি তাহলে তে? জি আমি তে, আমি জাঙ্কুকের মামুনি। আর হ্যাঁ, এই হলো জাঙ্কুক। ইনি জাঙ্কুক? তুমি আসো আমার সাথে। তে মামুনি আমার সাথে তে খেলা করবে মামুনি? জাঙ্কুক তোমার সাথে খেলা করবে, কিন্তু এখন একটু রেস্ট নি, অনেক দূর থেকে এসেছে না, পরে খেলা করবে তোমার সাথে। পরে খেলা করবে তোমার সাথে, ঠিক আছে সোনা? এখন তুমি তোমার রুমে যাও, ওকে? ঠিক আছে মামুনি, তুমি কিন্তু আমার সাথে খেলা করবে, ঠিক আছে?
আমি তোমার সাথে খেলা করবো। জাঙ্কুক রুমে চলে যায়। জিন থেকে ওর রুম দেখিয়ে দিয়ে থেকে বলে, তোমার কোনো দরকার হলে আমাকে বলো কি। আর তুমি তো জাঙ্কুককে দেখলেই বুঝতে পারছো। জি আন্টি, কোনো সমস্যা নেই, আমি বুঝতে পারছি। তুমি আমাকে আন্টি না, তুমি জিমিন আর জাঙ্কুকের মতোই আমাকে মামুনি বলে ডেকো, ঠিক আছে? হ্যাঁ, সূচক মাথা নাড়াই। জিন থেকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। ওই রুমে ছিল তখনই জাঙ্কুক সেখানে আসে আর থেকে বলে, দেখতে তুমি আমার সাথে খেলা করবে না? খেলা করবো তো, একটু পরে খেলা করি। না না, তুমি আমার সাথে এখনই খেলা করবে। তুমি আমার রুমে চলো, আমার সাথে চলো। কিছু বলার সুযোগ দেয় না, না দিয়ে জাঙ্কুক থেকে নিজের রুমে নিয়ে চলে আসে। নিয়ে এসে থেকে জাঙ্কুক বলে, তুমি তুমি জানো দিদি, জিমিনাপু পেটের ভিতরে বল রেখে দিছে। কি বল? কি বলো তুমি? বল কি কেউ পেটে রেখে জাঙ্কুক? আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো। আমি দেখেছি জিমিনাপুর পেটের ভিতরে বল আছে। আচ্ছা, আমি বিশ্বাস করলাম, যাও। তুমি অনেক কিউট জানো, এটা বলেই জাঙ্কুকের গালে কিস করে দেয়। দুপুর জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে থাকে। তখন জাঙ্কুক দেখে আবার বলে, তুমি আমাকে হামি দাও দিতে। হ্যাঁ, কি দেবো? হ্যাঁ, আমি এই তো, আমি তোমাকে যেভাবে দিলাম ওভাবে আমাকে হামি দাও। পরে দেবো আমি। জাঙ্কুক, না না না, এখনই দাও। আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে দাও। কি জ্বালায় পড়লাম, এখন নাকি হেঁটে হামি দিতে হবে। আল্লাহ রক্ষা করো, এরপরে যে আরো কি না চাই আমার কাছ থেকে। কি হলো, দাও না হামি আমাকে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আর কোনো উপায় না পেরে জাঙ্কুকের আমদা রাখে জাঙ্কুকের গালে কিস করে দেয়। জাঙ্কুক আজকে সারাদিন তের সাথেই ছিল। রাতে তে যখন নিজের রুমে ঘুমাতে যায় তখন জাঙ্কুক আবদার শুরু করে জাঙ্কুক নাকি তের সাথেই ঘুমাবে। এটা শুনে জিমিন তের কানে কানে এসে বলে, একদিনও তো হলো না তে, তাতেই জাঙ্কুক তো দেখি তোমাকে ছাড়া কিছুই বুঝতেছে না। এখন তো তোমার সাথে ঘুমাতেও চাচ্ছে। আপু, এখন আমি কি করবো? প্লিজ বলো। চিন্তা করো না তুমি তে, আম্মু কিছু একটা করবে। জিন জাঙ্কুককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক মোটেও বুঝতে চায় না। উল্টো চেক করতে থাকে, রাগ করতে থাকে। জিন না পেরে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে ঘুমাবে তে। এখন তুমি শান্ত হও জাঙ্কুক। তে আর জিমিন তো মনে করো এই কথা শুনে পুরো অবাক হয়ে যায়। জাঙ্কুক চুপ করে বসে থাকে। জিন তের কাছে এসে বলে, শোনো তে, তুমি চিন্তা করো না। জাঙ্কুক ঘুমিয়ে গেলে তুমি আস্তে করে নিজের রুমে চলে যাও, ঠিক আছে? আচ্ছা আন্টি। তেকে জাঙ্কুকের রুমে রেখে জিন আর জিমিন চলে যায়। তে ঠাই সেখানে দাঁড়িয়ে থাকে। তখন জাঙ্কুক তের কাছে এসে বলে, তুমি ঘুমাবে না? আমার অনেক ঘুম পাচ্ছে থেকে, তাড়াতাড়ি চলো, আমি ঘুমাবো। কি ঝামেলায় পড়লাম রে খোদা, এখন নাকি ওষুধে ঘুমাতে হবে। না জানি এর আগে কি করতে হবে। তে আসে না দেখে জাঙ্কুক তের হাত ধরে বিছানায় নিয়ে আসে। জাঙ্কুক থেকে বসিয়ে তের হাত ধরে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক ঘুমিয়ে গেলে তে আস্তে করে জাঙ্কুককে রেখে নিজের রুমে চলে যায়। আরে, তুমি ভালো একটা দিন দেখে জাঙ্কুক আর তের বিয়ের ব্যবস্থা করে দাও। আমি ভাইয়ের সাথে কথা বললাম। কি বললেন ভাইয়া? আমরা যা ভালো মনে করি তাই যেন করি, তাকে এসবের মধ্যে যেন না টানি আমরা। এটা কি ধরনের কথা? সে জাঙ্কুকের বাবা, তার ছেলের প্রতি তার কোনো রেসপন্সিবিলিটি নাই? থাকলে কি সে আর 15 বছর আগে ছেলেকে ফেলে দেশের বাইরে গিয়ে নতুন সংসার শুরু করতে পারতো? নতুন ভাবে জীবন শুরু করতে পারতো নাকি? পুরাতন কাসন দেখে এটা কোনো লাভ নেই যে, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, যখন ছেলেকে আমাদের কাছে দিয়ে গেছে, সে যেন আর কোনোদিন ছেলের অধিকার চাইতে না আসে। তুমি তোমার ভাইকে বলে দিবা। আরে, তা নিয়ে চিন্তা করো না। এত বছর যখন ছেলের খোঁজ নেয়নি, তার কোনো ভবিষ্যতের কথা ভাবিনি এতদিন, ভবিষ্যতেও সে আসবে না, তুমি টেনশন নিও না। বলি শোনো, তুমি না হয় তোমার উকিল বন্ধুর সাথে কথা বলে ওদের বিয়ের কাগজপত্র ঠিক করে নাও তাড়াতাড়ি।
তা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমি জিহবকে সব বলেই দিয়েছি আগে। ও কাল দুপুরের দিকে না হলে বিকালের পরে সব কাগজপত্র গুছিয়ে নিয়ে আসবে। আচ্ছা তাহলে ঠিক আছে। জাঙ্কুকের চেঁচামেচি আর কান্নার আওয়াজে সবার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই জাঙ্কুক দেখে তে জাঙ্কুকের সাথে নেই। এটা দেখে জাঙ্কুক চেঁচামেচি শুরু করে আর কান্নাকাটি শুরু করে। জিন দ্রুত জাঙ্কুকের রুমে আসে আর জাঙ্কুককে এমন অবস্থা দেখে বলে, জাঙ্কুক কি হয়েছে, কান্না করছিস কেন তুই, কি হয়েছে তোর জাঙ্কুক? জাঙ্কুক কান্না অবস্থায় বলে, মামুনি তেতে আমাকে রেখে চলে গেছে, যেমনটা আম্মু আমাকে রেখে চলে গেছিল ঠিক তেমনটা। না না জাঙ্কুক, কান্না থামা, দেখ দেখ কোথাও যায়নি তোকে রেখে, ও ওয়াশরুমে গেছে, এক্ষুনি চলে আসবে, দেখিস তুই। তুমি সত্যি বলছো তো মামুনি, তেতে আমাকে রেখে চলে যায়নি, তেতে চলে আসবে বলো মামুনি? আমি সত্যি বলছি, তেতে কোথাও জানি চলে আসবে। তাহলে আসছে না কেন মামুনি তেতে এখনো? তখনই তে সেখানে আসে। দেখে জিন বলে, বললাম না তোর তেতে কোথাও যায়নি, ওই দেখ তোর তেতে চলে এসেছে। তে চুপ করে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক বিছানা থেকে নেমে তেকে কাছে আসে, তেকে বিছানায় বসিয়ে দেয় আর তেকে শক্ত করে জড়িয়ে ধরে। জিন রুম থেকে যাওয়ার সময় তেকে বলে, তে জাঙ্কুকের নাস্তা রেডি হয়ে গেলে তুমি এসে জাঙ্কুকের আর তোমার নাস্তা নিয়ে এসো, ঠিক আছে? তে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। জিন রুম থেকে বের হয়েছে। তেতে তুমি আমাকে রেখে কালকে রাতে তুমি চলে গেছিলে, তেতে কোথায় গেছিলে? কোথাও যাইনি জাঙ্কুক, আমি তো সারা রাত এখানেই ছিলাম তোমার সাথে। কুক, কুকটা কে তেতে? তুমি কুক, কিন্তু আমার নাম তো জাঙ্কুক। তুমি যেমন আমাকে তেতে বলে রাখো ঠিক তেমনই আমি তোমাকে কুক বলি। আমি তোমাকে তো ভালোবেসে তেতে বলি, মানে তুমি আমাকে ভালোবেসে কুক বলো, তাই না তেতে? কুক, আমি তোমাকে ভালোবেসে কুক বলে দেখি। আচ্ছা চলো তুমি ফ্রেশ হয়ে নেবে। এভাবেই সেদিনটা কেটে যায়। বিকালে আরামের ফ্রেন্ড মিস্টার জিহুব জাঙ্কুক আর টের বিয়ের কাগজ নিয়ে আসে ওদের বাসায়। তে আর জাঙ্কুক তখন রুমেই ছিল। জিন গিয়ে জাঙ্কুকের রুমে থেকে বলে, তে তুমি জাঙ্কুককে রেডি করে নিয়ে নিচে আসো। ঠিক আছে, আমি জাঙ্কুককে রেডি করে নিচে নিয়ে আসছি। তেকে রেজিস্টার পেপার দিলে তে সেখানে স্বাক্ষর করে দেয়। তেকে স্বাক্ষর করতে দেখে জাঙ্কুক সুগাকে বলে, আচ্ছা সুগা ভাইয়া, এখানে তেতে কি করছে? এটা কিসের কাগজ? তেতে কেন স্বাক্ষর করছে এখানে? আর তুই তো তেতের সাথে ঘুমাতে চেয়েছিলি না রাতে, তাই তো তুই যদি এই কাগজে এখন স্বাক্ষর করে দিস তাহলে তুই তোর তেতের সাথে সবসময় থাকতে পারবি আর রাতেও ঘুমাতে পারবি, তোকে তোর তেতে কিচ্ছু বলবে না, বুঝলি? সত্যি বলছো? এখানে স্বাক্ষর করলে তেতে আমার সাথে ঘুমাবে, আমার সাথে থাকবে সবসময়? এখন তো এখানে স্বাক্ষর কর। জাঙ্কুক সুগার কথা মতো সে কাগজে স্বাক্ষর করে দেয়। স্বাক্ষর করা হয়ে যাওয়ার পর জাঙ্কুক তো জোরে জোরে বলতে থাকে, কি মজা কি মজা, তেতে এখন থেকে আমার সাথে ঘুমাবে। জাঙ্কুকের কথা শুনে তে লজ্জা পেয়ে যায় আর জাঙ্কুককে তে বলে, জাঙ্কুক চুপ করো, লাফালাফি বন্ধ করো আর এখানে চুপ করে বসো। জাঙ্কুক লাফালাফি করতে গিয়ে ভুলবশত জিমিনের পেটে আঘাত লেগে যায়। জাঙ্কুকের আঘাতে জিমিনের লিভার পেন উঠে যায়। জিমিনের এমন অবস্থা দেখে জাঙ্কুক ভয়তে কান্না করে দেয়। সেখানে সবাই জিমিনকে নিয়ে হাসপাতালের জন্য রওনা হয়। তে ওদের সাথে যেতে চেয়েছিল কিন্তু জাঙ্কুক থেকে ছাড়তেই চায়নি, তাই তে আর যেতে পারে না ওদের সাথে হাসপাতালে। জাঙ্কুককে নিয়ে তে বাড়িতে ছিল। দেখেছো জাঙ্কুক, তোমার জন্য জিমিন আপু এখন কষ্ট হচ্ছে না? তুমি যদি লাফালাফি না করতে তাহলে এমনটা হতো। আমি তোমাকে মানা করেছিলাম লাফালাফি করতে। সরি তেতে, আমি বুঝতে পারিনি যে জিমিন আপু রেগে যাবে। আর হবে না, প্লিজ তুমি রাগ করো না তেতে। আচ্ছা যাও, আমি রাগ করিনি। আচ্ছা তেতে, জিমিন আপুকে নিয়ে সবাই ডাক্তার বাড়ি গেল কেন? জিমিন আপুর বেবি হবে তাই? বেবি কি ডাক্তার বাড়িতে পাওয়া যায় নাকি? তুমি জানো না বেবি তো পরীরা দিয়ে যায়। কি বলছো? পরীরা এসে বেবি দিয়ে যায়? কে বলেছে তোমাকে? খুব কেন? মামুনি বলেছে। মামুনি বলেছে আমাকেও তো পরীরা দিয়ে গেছে।
জিমিনাপুর ওই যে বড় পেট তুমি দেখেছিলে না, ওইটার মধ্যে বেবি আছে। এখন ডাক্তার কেটে এটা বের, ওর ভিতর থেকে বেবি বের করে। কি জিমিনাপু বেবি খেয়ে ফেলেছে? কি বলছো? জিমিনাপু বেবি খাবে কি করে? জিমিনাপু বেবি না খেলে বেবি পেতে চায় কি করে? হ্যাঁ মামুনি, জিমিনাপু বেবি খেয়ে ফেলেছে। জাগরের কথা শুনে তে মাথায় হাত দিয়ে বসে আছে। কাকে সে কি বোঝাচ্ছে? একটা বোঝালে আরেকটা বোঝে আর হাজারটা প্রশ্ন করে। তে অনেক কষ্ট করে জাগরকে বোঝায়, তারপর জাগর বোঝে। প্রায় 2 ঘন্টা পর জিন কল করে জানায় যে জিমিনের একটা মেয়ে হয়েছে। আর জাঙ্কুক আর তে যেন খেয়ে শুয়ে পড়ে। ওদের আজকে আসতে রাত হবে বা ওরা হয়তো আজকে নাও ফিরতে পারে। তুমি বসো জাঙ্কুক, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না না, আমিও যাব। আচ্ছা চলো। জাঙ্কুককে নিয়ে তে নিচে আসে, খাবার নিয়ে জাঙ্কুককে খাইয়ে দেয়, সাথে তেও খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষে রাতে শুতে গেলে জাঙ্কুক থেকে বলে, তিতে তুমি তো আজকে আমার সাথে শুবে তাই না? চুকাবা বলেছে তো ওই কাগজে সাইন করলে তুমি আমার সাথে ঘুমাবা, তাই তো? আমি তোমার সাথে ঘুমাবো। আর ওইটা আমাদের বিয়ের কাগজ ছিল। বিয়ের কাগজ? বিয়ের কাগজ মানে তুমি আমার বউ যেমনটা জিমিনাপু চুকা ভাইয়ের তেমন, তাই না? তেমন। তাহলে তো আমি তোমাকে যখন ইচ্ছা তখন হামি খেতে পারি, জড়িয়ে ধরতে পারি। আর তোমার আর আমার কি? আর না, আগে বলো তুমি তুমি আমাকে বকুনি দিবে না? তাহলে বলবো। আচ্ছা ঠিক আছে, বকুনি দিব না, তুমি বলো। জাগব বুকে দিয়ে পয়েন্ট করে বলে, আর আমি ওখানেও হাত দিতে পারি তাই না? তেতে জাগবের এমন কথা শুনে তের চোখ পুরো বড় বড় হয়ে গেছে। তে তখন বলতে থাকে, কি বলে এগুলো? আমি ছড়িয়ে ধরা সবই ঠিক আছে, কিন্তু এখন এটাও কি বললো? ব্রেন তো বাচ্চাদের মতো হলেও কি হবে, কথা বলা একদম পুরো লুচ্চাদের মতো। কি হলো তেতে, তুমি রাগ করেছ? তোমাকে এসব কি শিখিয়েছে গো, বলো তো আমাকে। চুকা ভাইয়া বলেছে, আরো অনেক কিছু বলেছে জানো। চুকা ভাইয়া বলেছে আমি যখন আমার যখন বউ হবে তখন আমি আমার বউকে ইয়ে কি বুঝলাম না, বুঝে বলো। ওই যে একটা মুভি আছে না যেখানে একটা ছেলে একটা মেয়েকে বড় জাহাজে মাথার পরে নিয়ে যায়, তারপর ছেলেটা মেয়েটার ঠোঁটে হামি দেয়, ওইটা নাকি আমি আমার বউয়ের সাথে করতে পারবো। তুমি আমাকে করতে দিবে? তে এই কথা শুনে মাথা ঘুরতেছে, চোখে সব অন্ধকার দেখতে, তখন বলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, সুগা ভাইয়া এরে কি সব শিখাইছে, পুরা লুচ্চা বানাই ছাড়ছে সুগা ভাইয়া। হাই আল্লাহ, বাঁচাও আমারে। কে তুমি তখন আমার বউ, আমাকে করতে দিবে ওরকম? শোনো জাগক, এখন অনেক রাত হয়েছে না, আর আজকে অনেক ধকল গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। আর এসব কথা তুমি বাদ দাও, হ্যাঁ? তুমি এখন ঘুমাও। তুমি যদি এসব কথা বলো আমি কিন্তু অন্য রুমে চলে যাবো। না না না, আমি আর বলবো না, তুমি যেও না প্লিজ, তুমি আমার সাথেই থাকো। আচ্ছা থাকবো, কিন্তু এরকম কোনো কথা বলা যাবে না। আর এখন তুমি ঘুমাও, ঠিক আছে? জাগক আর কিছু বলে না, থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আর জাগকের হাত যে পড়ে তের বুকের উপর, আর তে পুরো হা হয়ে যায়, তে চোখ বড় বড় হয়ে যায়। তে তখন মনে মনে বলে, কে আমি ঘুমাতে বললাম আর কি করলো আল্লাহ। তে আর কি করবে, তেও চুপচাপ সেভাবে ঘুমিয়ে যায়। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেছে। জিমিনকে হাসপাতাল থেকে আনা হলো 5 দিন। আর জিমিনকে নিয়ে আসার পর থেকে শুরু হয়েছে জাঙ্কুকের আরেক পায়রা। সে জিমিনের সাথে মানে জিমিনের মেয়ের কাছে থাকবে, তাকে কোনো মতেই সরানো যায় না। কিন্তু রাত হলে জাঙ্কুক তে ছাড়া থাকে না, দিনে জিমিনের মেয়ের কাছে আর রাতে তের কাছে। জিমিন যখন তার মেয়েকে খাবার খাওয়ায় তখন তে জাঙ্কুককে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসে। জাঙ্কুক বলে, তে তুমি আমাকে বাবু খাওয়ানোর সময় নিয়ে আসো কেন? আমি থাকলে কি হবে?
আমি কি বাবুর খাবার খেয়ে নেবো নাকি যে তুমি আমাকে নিয়ে আসো? কি করে যে বোঝাবো কেন আমি তোমাকে টেনে নিয়ে আসি সেখান থেকে? এত বড় ধীরে বাচ্চার সঙ্গে কি জিমিন পারবে ওকে মিল্ক খাওয়াতে? কি হলো তেতে, তুমি বলছো না কেন? কেন আমাকে নিয়ে আসো? ইয়ে মানে কোক আসলে ও তো ছোট, তাই ছোটদের সবার সামনে খাওয়াতে হয় না। কেন খাওয়াতে হয় না? ও তো আমাদের মতনই খাবার খায়, তাই না? তেতে, আমি ওকে খাবার খাইয়ে দেবো। কি তুমি খাওয়াবা? মানে তোমার কি আছে নাকি যে তুমি খাওয়া বাবুকে? কেন? আমি তো একা একা খাই, মাঝে মাঝে তো তোমাকে খাইয়ে দিই, তাহলে ওকে কেন খাওয়াতে পারবো না? কারণ বাবু আমাদের মতো মাছ ভাত ডাল সবজি খায় না, বাবু অন্য কিছু খায়, বুঝলে কোক? অন্য অন্য কি কিছু খায়? আল্লাহ, এত প্রশ্ন কেন করে? আমি এর প্রশ্নের উত্তর দিয়ে দিতে পাগল হয়ে যাবো। কি কি হলো তেতে, বলো অন্য কি খায়? বাবু মিল্ক খায়, আর সেটা জিমিনি দিতে পারবে, বুঝলে? মিল্ক খায়, ওটা তো আমিও খাই গ্লাসে করে। তো তুমি যে মিল্ক খাও সেটা আর এটা একই না? আমিও খাবো মিল্ক, তাহলে তেতে। জাঙ্কুকের কথা শুনে মাথায় হাত দিয়ে বলে, আমি জানতাম এমন কিছু হবে, সব কিছুই তার চাই। এখন নাকি সে আবার বাবুর মিল্ক খাবে। আল্লাহ, এটা যেন সে ঝিমিনের সামনে না গিয়ে বলে। তেতে, আমিও খাবো, বাবু যে মিল্ক খায়, আমাকেও দিতে বলো না। তোমাকে কিভাবে দিবে বলো? তুমি তো এখন বড় হয়ে গেছো, এখন তুমি গ্লাসে করে মিল্ক খাবে, ওকে? না না না, আমিও বাবুর মিল্ক খাবো। এটা বলেই জাঙ্কুক কাল ফুলিয়ে খাটের কোণে বসে থাকে। সে কিছু বলে না। এখন না সে কিছু বলবে না, সে চুপ করে রুম থেকে বেরিয়ে যায়। এখন যদি সে কিছু বলে তাহলে জাঙ্কুক বায়না করা শুরু করবে, আর সেই বায়না তেকে মেটাতে হবে। তাই তে আগে ভাগে রুম থেকে কেটে পড়ে। সেই রুম থেকে যাওয়ার পরে সেখানে সুগা এসে দেখে জাঙ্কুক চুপ করে বসে আছে, মুখ ফুলিয়ে। তখন সুগা বলে, কি ব্যাপার জাঙ্কুক, মুখ ফুলিয়ে বসে আছো কেন? কি হলো আবার তোমার? তুমি জানো সুগা ভাই, তেতে অনেক খারাপ হয়ে গেছে। তেতে আমার একটা কথা রাখে না। এই তো তুমি বলো তোমার তেতে অনেক ভালো, আর এখন তুমি বলছো তোমার তেতে খারাপ। কি কথা শুনিনি বলো তো তুমি আমাকে, আমি তোমার তেতে বলে দেবো। জানো আমি তেতে বললাম বাবু যে মিল্ক খায়, আমিও সেই মিল্ক খাবো, কিন্তু আমাকে সেই মিল্ক খেতে মানা করলো তেতে। জাঙ্কুকের কথা শুনে সুগা বিষম খায়। বিষমকে বলে, আর কি বলেছো তুমি জাঙ্কুক? আর বলেছি আমি জিমিনা পুচি মিল্ক খাওয়াই বাবুকে, ওইটাই আমি খাবো, ওইটাই আমাকে দিতে হবে। কিন্তু তেতে বললো যে না, তুমি তুমি গ্লাসের মিল্ক খাবে। এটা বলে বলে তেতে চলে গেল। তুমি জিমিন যে মিল্ক খায় বাবুকে সেটা কেন খাবে? তাহলে আমি কোন মিল্ক খাবো? সুগা ভাই তুমি বলো। আমি তোমাকে বলছি, তুমি তাই করবে, ঠিক আছে? ওকে। সুগা জাঙ্কুককে কি যেন একটা বলে, সেটা শুনে জাঙ্কুক বলে, সত্যি বলছো সুগা ভাইয়া? তাহলে তেতে আমাকে মিল্ক দিবে? দিবে, 100% দিবে। এটা বললেই সুগা সেখান থেকে চলে যায়, আর জাঙ্কুককে খুশিতে কত আজকে সে মিল্ক খাবে। যেটা জাঙ্কুক চুপচাপ ভদ্র বাচ্চাদের মতো থাকে সারাদিন, থেকে জানায় না, আর তের সাথেও কথা বলে না। জাঙ্কুক চুপচাপ বাচ্চাদের। কি হলো জাঙ্কুক, শুয়ে ঘুমিয়ে পড়ো, তুমি বসে আছো কেন এখনো? অনেক রাত হয়ে গেছে। জাঙ্কুক নরম সুরে তেকে ডাকে, তেতে তেতে। জাঙ্কুকের নরম সুরে ডাক শুনে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকের কাছে এগিয়ে গিয়ে বলে, এত নরম সুরে ডাকছো কেন আজকে? দুপুরের পর থেকে তো একটাও কথা বলোনি আমার সাথে, আর এখন নরম সুরে ডাকছো? তেতে সরি, আমি না তোমার সাথে এরকম ব্যবহার করার জন্য সরি, প্লিজ আমাকে মাফ করে দাও, আর রেখে থেকো না। আচ্ছা, মাফ করলাম। আমি কি আমার কুকের উপর রাগ করে থাকতে পারি নাকি? সত্যি তুমি দেখিনি তেতে? সত্যি আমি দেখিনি তেতে। জাঙ্কুকের আবার এমন ভাবে ডাকাতে তের কেমন যেন সন্দেহ হয়। তে জাঙ্কুককে বলে, কি হয়েছে কুক, মিল্ক খাবো তেতে?
কেবলই তো এক গ্লাস খেলে, আবার খাবে? আচ্ছা ওয়েট, আমি আনছি। ওই মিল্ক না তো দিদি, আমি এই মিল্ক খাবো। যাবো কথাটা দিদিকে পয়েন্ট করে বলে। দি বলে, বুঝেছিলাম। এত নরম সুরে টাকার আসল রহস্য আমি এখন বুঝলাম। প্লিজ দিদি দাও না। আমি জিমিনাপুর বিপিতে তো চাইনি, আমি তো আমারটা চেয়েছি। জাগবে এমন কথা শুনে তীর কাশি উঠে যায়। তীর বলে, তোমার মানে এসব কি শিখিয়েছে? প্লিজ বলবা না সুগা ভাইয়া। সুগা ভাইয়া তো বলেছে তোমার কাছে এটা চাইতে, আর এভাবে বললে তুমি তুমি আমাকে মিল্ক খেতে দিবে, তাই তো আমি তোমাকে বললাম। দিতে তে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, সুগা ভাইয়া এটা নষ্ট করে ছাড়ছে, না জানি আর কি কি বলেছে আর কি কি শিখাইছে। আল্লাহ, দিতে দাও না প্লিজ, আমিও খেতে চাই। জাঙ্কুক তীর কাছে অনেক বায়না করে। সবই তো তীর রাখি জাঙ্কুকের আবদার। এখন তো তীর বিবাহিত আর জাঙ্কুক তখন তার স্বামী, তাহলে প্রবলেম কিসে? তীর হিসেবে ভাবছিল, তখন জাঙ্কুক আবারও বলে, প্লিজ দিদি দাও না প্লিজ। জাঙ্কুকের কথাইতে রাজি হয়, আর জাঙ্কুক এটা শুনে অনেক খুশি হয়েছে। তীর জাঙ্কুকের কথায় রাজি। জাঙ্কুক আর আজ সেই কাজটা করে যে কাজ দেখে জাঙ্কুক বিয়ের দিন বলেছিল, মানে কিস করে দেখে। তে বাধা দেয় না, বাধা দেবে বা কেন? জাঙ্কুক তার হাজবেন্ড, তার অধিকার আছে। 5 মিনিট পর কিস ছেড়ে জাঙ্কুক বলে, দিদি এখন আমি খাই মিল্কটা প্লিজ। খাও। জাঙ্কুক তার পছন্দের খাবার খেতে থাকে। প্রায় 15 মিনিট পর তে জাঙ্কুককে বলে, প্লিজ জাঙ্কুক ছাড়ো আর ঘুমাও। দিদি এটা তোমার লিপসের থেকে অনেক বেশি মিষ্টি, আমি আরেকটু খাই, পরে ছেড়ে দেবো প্লিজ দিদি। তে আর কি করে, জাঙ্কুকের আবদার মেনে নেয়। আর তেও